বৌদি ভাই, আমি বলি কি তুমি পরাগদার সঙ্গে কথা বলো এই ব্যাপারে। সেরকম হলে আমরা কথা বলবো। তার কোনো আপত্তি নেই মোহর, সে তো নিজেই আমাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি এত তাড়াতাড়ি তাকে কি করে বলি আমাকে বিয়ে করো। বিয়ে করার কথাটা তো অনেক পরে আসছে শ্রমণা, আগে তো তোমাদের ডিভোর্সটা হতে হবে। জানি তো, জানি ছোট মা, আর এটাও জানি তোমাদের ছেলে আমাকে কোনোদিনও ডিভোর্স দেবে না। আমি একটা কথা বলবো, তুমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো। মোহর, আমার কি বা চেনা জানা আছে? এর মধ্যে চেনা জানার তো কোনো কারণ নেই। আমি বলছি আমি তোমাকে নিয়ে যাব লয়ারের কাছে। না না মোহর, দেখো এসবের জন্য যেন তোমার আর শঙ্কর মধ্যে কোনো অশান্তি না হয়। বৌদি ভাই, অশান্তি হলে হবে, সবসময় যে শান্তিতে জীবন কাটবে তার তো কোনো মানে নেই। আমি তোমার পাশে আছি বৌদি ভাই। আমি যদি এখন তোমাকে হেল্প না করতে পারি তাহলে আমি পরে কি হেল্প করব? আমি তো এটা বলতে পারবো না যে আমি বৌদি ভাইয়ের ভালো জীবন চাই, আমি বৌদি ভাইকে ভালোবাসি। আমি যদি এটাতে পার্টিসিপেট না করতে পারি তাহলে আর কি। তবু আমি তোমাকে বলছি মোহর, আমি সত্যি চাই না যে আমার জন্য তোমার আর শঙ্কর মধ্যে কোনো অশান্তি হোক। বৌদি ভাই, তোমাদের সবার চাওয়া তো আমি পূর্ণ করতে পারবো না। কি করে পূর্ণ করবো বলো? আমারও তো একটা মতামত আছে নাকি, আমারও তো একটা ইচ্ছে আছে। শঙ্খ যদি তোমার পাশে না থাকতে চায়, আমি যেমন ওকে জোর করতে পারবো না, তেমন আমি যদি তোমার পাশে থাকি ও আমাকে তোমার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। না না মোহর, ঠিক মোহর তো ঠিকই বলেছে শ্রমণা। দেখো, ওর তো এই বাড়িতে তেমন কেউ নেই যে ওর জন্য লয়ার ঠিক করে দেবে। একমাত্র আছেন পরাগবাবু। কিন্তু পরাগবাবু যদি ওর জন্য লয়ার ঠিক করে দেয় আর পরে যদি এই বাড়ির লোকজন সেটা জেনে যায়, তাহলে কিন্তু খুব অশান্তি হবে। আমার মনে হয় সেটা না করাই ভালো। তার থেকে এক কাজ করব, আমরা নিজেরাই লয়ার ঠিক করি। মোহর, মোহর বলছি, তোমার তো অনেক চেনা জানা আছে, তুমি একটু কথা বলো না কারোর সাথে। আমি শঙ্কর সঙ্গে কথা বলবো, মানে শেষবারের মতো ওকে একবার বলে দেখি ও কি বলে। ওর তো অনেক চেনা জানা আছে। মোহর, কি দরকার ও শুধু শুধু রাগ করবে যখন একবার না করে দিয়েছে, আবার হ্যাঁ করানোর কি দরকার বলো? অযৌক্তিকভাবে কথা বললে তো হবে না, ওকে যুক্তি দিয়ে বোঝাতে হবে ওর অসুবিধাটা কোথায়। তুমি আশা ছেড়েই দাও মোহর, শঙ্খ তোমাকে হেল্প করবে না, তোমাকে অন্য কোথাও থেকেই হেল্প নিতে হবে। আমাদের কলেজে লিগ্যাল টিম আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে একটা ভালো লয়ার পেয়ে যেতে পারি। কলেজ? না না মোহর, সেখানে যোগাযোগ করলে তো সবাই জেনে যাবে, তাই না? আর এটা নিয়ে তো অনেক রকম কথা হবে। তার থেকে তুমি অন্য কোথাও যোগাযোগ করো, বুঝলে? প্রয়োজন হলে আমি এসপি স্যারের সঙ্গে কথা বলবো। এসপি স্যারের নিশ্চয়ই অনেক চেনা জানা আছে। আমরা আমরা ঠিক কোন একটা লয়ার পেয়ে যাবো বৌদি ভাই। তবে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা এমনটা ভেবো না যে এই বিয়েটা ভেঙে আমি আর একটা বিয়ে করব বলে এই ডিভোর্সটা চাইছি। এতদিনে আমি অন্তত এটুকু বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য আর কিছু থাকুক না থাকুক, সম্মানটুকু থাকার খুব দরকার। আর সেই সম্মানটুকু আমি নিজেই নিজেকে দিতে পারি। ডিভোর্সটা তারই একটা পদক্ষেপ। এরপর পরাগের সঙ্গে আমার বিয়ে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো বড় কথা নয়। সেটার জন্য কিন্তু আমি ডিভোর্স করছি না। ডিভোর্স করার জন্যই আমি ডিভোর্সটা করছি, কারণ এই সম্পর্কটার মধ্যে আমি আর থাকবো না। এখানে এত অসম্মান, এত অপমান আছে। একটা ছেলে এত বছর ধরে একটা মেয়ের সঙ্গে লিভ ইন করে গেল, তারপর সে তার বউয়ের কাছে ফিরে আসছে, আর আমি তার বউ বলে সবটা আমাকে মেনে নিতে হবে মোহর? আমাকে আজ মানিয়ে নিতে হবে, তার সঙ্গে সহবাস করতে হবে? এটা তো হতে পারে না, বলো? থাক না, সে তার জীবন নিয়ে থাক, যেমন আছে থাক তার জীবনে। আমি ঘাঁটতে যাচ্ছি না, আর আমার জীবনটাকেও যেন সে না ঘাটে মোহর। আমার শুধু এটুকুই বক্তব্য, আমার এই একটা মাত্র কথা। বৌদি ভাই, বৌদি ভাই, তুমি একদম ঠিক কথা বলছো।
তোমার ডিসিশন একদম ঠিক। পরাগদার সঙ্গে তোমার বিয়ে হোক কিংবা না হোক, ডিভোর্সটা তোমার জন্য খুব দরকার। পরাগবাবু যখন নিজে থেকে প্রপোজাল দিয়েছেন তখন আমার মনে হয় শ্রমণার সঙ্গে সারাটা জীবন একসাথে কাটাবে বলেই দিয়েছেন। তাছাড়া পরাগবাবুর মেয়ে, ও তো শ্রমণাকে কত ভালোবাসে, তাই পরাগবাবু তো এইরকম একটা মানুষ চাইতেই পারেন, যে মানুষটা ওদের জীবনে এসে উনি আর ওনার মেয়ে দুজনের জীবনই সুন্দর করে দেবে। দেখো, বাড়িতে যতই লোকজন থাকুক, মা কিন্তু মাই হয়। হ্যাঁ ছোট মা, এই কথাটা সত্যি। মায়ের বিকল্প আর কেউই হয় না। তোমরা ভাবতে পারবে না মোহর, যেন আমি মুনিয়ার মাকে দেখেছি কি অসম্ভব ক্রুয়েল। সকলের চোখের সামনে দিয়ে মেয়েটাকে হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মেয়েটা ট্রমাটাইজড হয়ে এতটুকু হয়ে গেছে যেন। ওই মায়ের কাছ থেকে ফিরে আসার পরই তো মুনি অসুস্থ হয়ে গেল। আমি জানি মোহর, এই বিয়েটা যদি হয় না, সাংঘাতিক একটা ঝড় উঠবে। ওই বিপাশা মুনিয়ার মা কিছুতেই ছেড়ে দেবে না মোহর। ও বাড়িতে ঢুকে অশান্তি করবে, মুনিয়াকে নিয়ে চলে যাবে। মোহর পরাগের তো একটা মাত্র সাংঘাতিক দুর্বলতা, বলো, মুনিয়া। আমি জানি না মোহর, এই বিয়েটা হলে, আমি পরাগের জীবনে গেলে, যদি পরাগের জীবন থেকে ওর মেয়ে চলে যায়, তাহলে হয়তো একদিন পরাগ আমাকেই স্যাক্রিফাইস করবে। হ্যাঁ মোহর, আমি ঠিক সেই জন্যই ভেবে দেখলাম যেন ডিভোর্সটা আমি করব, আর সেই ডিভোর্সটা করব আমি শুধুমাত্র নিজের কারণে। হ্যাঁ মোহর, আমি আমার জীবনটাকে এবার একটু ভালোভাবে বাঁচব। আর তাই তোমাদের বললাম গো, যে পরাগের সঙ্গে আমার বিয়ে হোক বা না হোক, ডিভোর্স তো আমি করবই। আর এই ডিভোর্সটা করব কারণ এটা আমার নিজের জন্য অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কিন্তু বৌদিভাইকে নিয়ে কোনো কথা যদি থাকে তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। এই বিষয়ে তোমার সাথে আমার কোনো কথা হতে পারে না। হ্যাঁ, বৌদি ভাইকে নিয়েই কথা আছে। তাহলে আই এম লেস ইন্টারেস্ট অ্যাবাউট দিস। আমি এটা নিয়ে কোনো ইন্টারেস্টিং নেই, আমি শুনতে চাই না এই কথা। দেখো শঙ্কর, তুমি আমার সঙ্গে সহমত নাও হতে পারো, কিন্তু তুমি শুনবে না এটা তো তুমি বলতে পারো না। তোমাকে আমার জানানোর প্রয়োজন আছে। আমার বললাম তো, আমার এই ব্যাপারে কোনো আগ্রহ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। শঙ্কর, তোমার আগ্রহ না থাকতে পারে, কিন্তু বৌদি ভাই ডিসাইড করে নিয়েছে যে বৌদি ভাই দাদা ভাইকে ডিভোর্স করবে। হ্যাঁ, সেটা বৌদিভাই ডিসিশন নিয়েছে, সেটা বৌদিভাইয়ের একান্ত ডিসিশন, আমার থেকে সাজেশন নেয়নি। আমি এই বিষয়ে বৌদি ভাইয়ের পাশে আছি। তোমাকে সেটা জানানোর প্রয়োজন ছিল, তাই জানালাম। মোহর, তোমাকে আমি বারবার বলেছি, আবারও বলছি, এখনো বলছি, তুমি এইসবের মধ্যে থেকো না। আজ এতদিন পরে দাদাভাইকে কনভিন্স করা গেছে, দাদাভাই ফিরে আসছে, যদি বুঝিয়ে বাজি তাকে দিয়ে আবার সংসারটা করানো যায়, তুমি বুঝতে কেন পারছো না? এটা নিয়ে সংসারে অনেক অশান্তি হবে, অনেক ঝামেলা হবে। তুমি বা আমরা ডিভোর্সের কারণ হতে পারি না। একটা সুযোগ দিতে হবে। যখন সুযোগ আসছে, সেই সুযোগটাকে তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না নিজের হাতে করে। কেন? না, দাদা ভাইকে বুঝিয়ে বাজিয়ে সংসার করাতে হবে কেন? বৌদি ভাইকে ভিক্ষে চেয়েছে তার কাছে না? সম্বন্ধ করে বিয়েটা হয়েছে। বৌদি ভাই যখন প্রথম থেকেই জানে যে এই বিয়েতে দাদা ভাইয়েরও মত ছিল, তাহলে বুঝিয়ে বাজিয়ে এই কথাটা কেন উঠছে এখন? তার কারণ মোর পরিস্থিতি পাল্টেছে। পরদা কিন্তু বিয়ে করেছিল, পরদা ডিভোর্সও হয়েছে।
তো এই পরাগদা কতটা ভালো মানুষ, খারাপ মানুষ, কতটা কিরম ধরনের মানুষ, এটা কিন্তু আমরা কেউ জানি না। সেটা একমাত্র বলতে পারে যার সাথে ডিভোর্স হচ্ছে, অর্থাৎ তার বিবাহিত বউ যে এখন তার সাথে থাকে না, সেই মেয়েটি বলতে পারে। ডিভোর্স হলে যে কোনো সমস্যা মিটে যাবে তা তো নয়। শঙ্কর, তুমি তো এই কথা কখনো বলোনি। মানে তুমি তো বরাবরই বলে এসেছো যে এতে পরাগদার কোনো দোষ ছিল না। তার কারণ তখন আমরা জানতাম না, যা শুনেছি তাই বলেছে। এখন ওই মেয়েটাই বলতে পারে যে আস্তে আস্তে পরাগদার বিয়ে হয়েছিল, সে পরাগদা আসলে কতটা ভালো মানুষ বা খারাপ মানুষ, সেটা কিন্তু ওই বলতে পারে, আমরা বলতে পারি না।